আজকের এপিসোডে আমরা অফার সেকশন এটাকে রেসপন্সিভ করে দেখব। তো গত এপিসোডে আমরা এই সেকশনটাকে এভাবে রেডি করছিলাম। তো এখন একটা ব্যাপার আছে, দেখেন যদি আমাদের যে বক্সটা, এই বক্সটা কিন্তু ডিসকাউন্ট টেক্সটের একদম কিছুটা উপরে উঠে গেছে, কিন্তু আমাদের এই বক্সটা কিন্তু অতটা উপরে ওঠে নাই। এর কারণ আছে, আমরা যদি আরেকটু ভালো করে দেখি যে এটা কিন্তু আমাদের 1920 পিক্সেলের ডিজাইন, তাই না? 1920 পিক্সেলের ডিজাইন। এখন আমরা আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে সেটা যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে আমাদের এখানে প্রায় 2300, হ্যাঁ। তো 2300 স্ক্রিনে আসলে আমাদের এটা মোটামুটি ঠিক থাকে। আমরা যদি আরও বড় স্ক্রিন করি তাহলে আমাদের আসলে মানে এই টেক্সটটা তো লেফটের দিকে চলে যায়, সেই জন্য আসলে এটার তখন ডিস্টেন্সটা তৈরি হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে 1920 পিক্সেলে গেলে আমাদের অবশ্যই কিন্তু বক্স এবং টাইটেল যেটা একদম সেম পজিশনেই আছে। তো এখন জাস্ট আমাদের কি করা লাগবে, এই বক্সটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিতে হবে, ডিসকাউন্টের সাথে যেন একটু উপরের দিকে থাকে আর কি। এটা ডিজাইনের মতো যদি আমরা করতে চাই আসলে। তো এই জায়গায় হ্যাঁ দেখেন, তো ইউ এর একদম উপরের দিকে আছে আর কি, হ্যাঁ। এই যে ইউ বরাবর এটাকে একটু উপরের দিকে উঠায় দিতে হবে। তো 1920 পিক্সেলে গেলে একদম এরকম, হ্যাঁ এই যে এরকম আছে আর কি। তো এখন এটাকে যদি আমরা মার্জিন টপ দিয়ে মার্জিন টপ মাইনাস দিয়ে ও যদি উপরে উঠায় দিতে চাই তাহলে আমরা এটাকে উঠায় দিতে পারবো, অথবা H2কেও আমরা মার্জিন বটমে মাইনাস করতে পারি, যেটাই হোক না কেন। তো এখন ডিসকাউন্ট ব্যানার, এটা হচ্ছে বক্স, তাহলে ডিসকাউন্ট ব্যানারকে আমরা কি করব, মার্জিন টপ দিয়ে উপরে উঠবো। কত পিক্সেল মার্জিন টপ দিব আমরা এটা একটু চেক করে দেখি। ওকে, এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ডিসেবল করা আছে, যার কারণে আসলে ওটা কাজ করতেছে না। ওকে ওকে, আমরা ভিএস কোডটা ওপেন করে নিলাম। এখন এটাকে লাইভ সার্ভারে যেটা আছে আমাদের লাইভ সার্ভারে ওপেন করতে হবে। তাহলে এটা এখন আপাতত দেখতে পাচ্ছেন যে কোনো কিছু নাই আর কি। তো ভিজুয়াল স্টুডিও কোড বন্ধ থাকার কারণে এই সমস্যাটা হয়েছে আর কি। তো যাই হোক, এখন যদি আমরা গো লাইভে দেই লাইভ সার্ভারে, তাহলে এটা নতুন একটা ট্যাব ওপেন হলো এবং এখন কিন্তু আমাদের ওয়েবসাইট দেখা যাচ্ছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে মার্জিন টপ দিব, অফার সেকশনকে ডিসকাউন্ট ব্যানার, ওকে ডিসকাউন্ট ব্যানার যেটা আছে সেটাকে আমরা মার্জিন টপ যদি আমরা 60 পিক্সেল করি তাহলে মোটামুটিভাবে ঠিক আছে। আমরা যদি হ্যাঁ এরকম 65 অথবা 62 বা 60 পিক্সেলই থাক, সমস্যা নেই, 60তে মোটামুটি পারফেক্ট আছে। তো এখন আমরা জাস্ট আমাদের ব্যানার এটাকে কি করব, মার্জিন টপ দিব -60 পিক্সেল, ওকে ঠিক আছে। তাহলে এখন আমাদের এটা মোটামুটিভাবে ডিজাইনে চলে আসছে। এখন জাস্ট আমাদের এটাকে রেসপন্সিভ করতে হবে আরও। ছোটো স্ক্রিনে গেলে আমরা যদি দেখি আসলে কত স্ক্রিনে এই প্রবলেমটা হয়। তো দেখেন এই স্ক্রিনে এসে যখন আমাদের ফন্ট সাইজটা ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু এই বক্সটা আরও উপরের দিকে উঠে যাচ্ছে। তো আমরা চাইলে বক্সটাকে এই স্ক্রিনে আরও একটু নিচে নামায় দিতে পারি, অর্থাৎ 1300 পিক্সেলে, হ্যাঁ। তো 1300 পিক্সেলে এই ঘটনাটা ঘটতেছে। তো আমরা 1300 পিক্সেল হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বক্সের মার্জিন টপটা নিচে নামায় দিব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিলাম এবং একটা মিডিয়া কোয়ারি তৈরি করব এখন। মিডিয়া, ওকে ম্যাক্স উইথ, ওকে 1300 পিক্সেল, ওকে পারফেক্ট। তো এখন এখানে আমরা যেটা করব, ব্যানারকে মার্জিন টপ 60 থেকে নিয়ে একটু কমায় দিতে হবে আমাদের, বেশি উপরের দিকে উঠে যায় এই স্ক্রিনে। তো এখানে আমরা 30 পিক্সেল করে দেখতে পারি কেমন হয়, হ্যাঁ এরকম রাখতে পারি, অথবা 40 পিক্সেল করতে পারি, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি 40 পিক্সেল এটাকে করে দিই, আবার দেখি কত স্ক্রিনে যে ঝামেলা হয়, একদম এরকম আছে। তো এখন আরও যদি ছোট হয় তাহলে এটা একদম মার্জিন টপ 0 করে ফেলি আমরা, যদি আরও ছোট হয়, হ্যাঁ ঠিক এই স্ক্রিনে এসে 1000,
992 পিক্সেল। ওকে, 994 পর্যন্ত ঠিক আছে, কিন্তু 992 পিক্সেলে এসে আমাদের এটা বেশি ছোট হয়ে যাচ্ছে। তো 992 এসে আমরা এটাকে মার্জিন টপটাকে উঠায় দেব। ওকে, তো 992 পিক্সেলে আমরা জাস্ট যেটা করব সেটা হলো এইটাকে মার্জিন টপটাকে একদম কমায় -10 পিক্সেল করে দিলাম, তাহলে একদম লেগে আছে। বা আমরা চাইলে 0 করতে পারি একদম। ওকে, হ্যাঁ ঠিক এরকম থাক, এরকম রাখলে আমরা এটাকে রাখতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে এটাকে লেফট থেকে একটা প্যাডিং দেওয়া ছিল বা মার্জিন দেওয়া ছিল, এই লেফট থেকে আমরা এটাকে কমায় দেবো, একদম লেভেলে থাকবে এটা। হ্যাঁ, একদম কন্টেনারের লেভেল বরাবর রাখবো আমরা। তো এটাকে আমরা স্ট্রোক গ্রেডিয়েন্ট টেক্সটকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে লেফট 30 পিক্সেল না দিয়ে এটা কমায় দিলাম, এইখানে আমরা 15 পিক্সেল দিব। কন্টেনারেও ডানে বামে 15 পিক্সেলের মতো সম্ভবত দেওয়া আছে, হ্যাঁ এরকম 12 পিক্সেল আর কি। ওকে, কন্টেনারে যেটা দেওয়া আছে সেটাই দিব আমরা। কন্টেনারে দেওয়া আছে হচ্ছে প্যাডিং 15 পিক্সেল ডানে বামে, তো আমরা স্ট্রোক টেক্সট যেটা আছে সেটাকেও 15 পিক্সেলই দেব। কপি রোল, এখানে 992 এসেই যেহেতু এখানেই ঘটনাটা ঘটতেছে, আমরা মার্জিন টপটা উঠাই দিতেছি, তো সেখানে আমাদের এটা মার্জিন লেফট 15 পিক্সেল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ডিসকাউন্ট ব্যানার যেটা এখন যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের এই পর্যন্ত ঠিক আছে। এখন এই স্ক্রিনে এসে আমাদের হচ্ছে ব্রেক করে ফেললো আমাদের এই ফন্ট সাইজটা। তো সেটা আমরা আরেকটু যদি কমাই তাহলে আমাদের ফন্ট সাইজটা, ওকে ফন্ট সাইজটা এরকম। এখন ব্যাপারটা হচ্ছে যে এটারে যদি ফন্ট সাইজ কমে এটার উইথও কিন্তু কমে যায়, তাই না? তো সেক্ষেত্রে এটারে আমরা 50 পিক্সেল করে দেবো আমরা 992-তে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাতে যখন আমরা 50 পিক্সেল করব তখন এই ডিসকাউন্ট ব্যানারের উইথটা কিন্তু আবার 100% আমাদের করে দিতে হবে। হ্যাঁ, তাহলে মোটামুটি লেফটের দিকে যে জায়গাটা ফাঁকা হয়ে আছে এটা আর থাকবে না। তো এখন আমরা সেকশন টাইটেল এটাকে কমায় দিব। এটাকে আমরা কপি রোল করলাম, অর্থাৎ সবগুলো সিএসএস সহ কপি করলাম। কপি করার পরে ঠিক এই জায়গাটাতে এসে আমরা জাস্ট ফন্ট সাইজটা রাখবো, বাকি সবগুলো উঠাই দিব আর কি। হ্যাঁ, তো ফন্ট সাইজটা আমরা কমায় দিলাম এবং আমাদের যে ডিসকাউন্ট ব্যানার আছে সে ডিসকাউন্ট ব্যানার যেটার উইথ আমাদের বাড়াই দিতে হবে, 100 করে ফেলতে হবে আমাদের। ডিসকাউন্ট ব্যানার এখানে অলরেডি আছে। হ্যাঁ, তো এটাকে আমরা উইথ 100% করে দেবো, উইথ 100%। ওকে, তাহলে আমাদের 992 পিক্সেল পর্যন্ত মোটামুটি ডিজাইন রেডি। এখন দেখেন একটু এদিক সেদিক স্ক্রোল বার চলে আসছে এখানে, যে কোনো কারণেই হোক। আমরা যদি এটাকে ওভারফ্লো হিডেন করি এই সেকশনটাকে, সেকশন বক্স রেট অফার সেকশন, হ্যাঁ অফার সেকশনটাকে এটাকে যদি আমরা ওভারফ্লো হিডেন করে দিই তাহলে এটার আর স্ক্রোল বারটা থাকবে না। ওকে, এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে রাইট সাইডে কন্টেনারের প্যাডিংটা কিন্তু পাই নাই। এটার কারণটা যদি আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করি। আচ্ছা, তাহলে ম্যাক্স উইথ এত বক্স রাইটে আমাদের টেক্সটাইল লাইন রাইট ঠিক আছে। ডিসকাউন্ট ব্যানারও আমাদের মার্জিন টপ 0 উইথ 100%। এখন ব্যাপারটা হচ্ছে যে ডিসকাউন্ট ব্যানারটা বড় হয়ে গেছে, মানে রাইট সাইডে জায়গাটা সে ফাঁকাটা রাখতে পারে না, এটা একটা ব্যাপার। তো এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কেন সে আসলে ডিসকাউন্ট ব্যানারটা এরকম হয়ে গেল। ওকে, তো আমরা এটাকে ফাইন্ড আউট করি। ডিসপ্লে আমাদের ছিল ইনলাইন ফ্লেক্স, সব ঠিকঠাক আছে। এখানে প্যাডিং লেফট, মার্জিন উইথ আমরা 100%। ওকে, আমরা যদি এখানে একটা ম্যাক্স উইথ দিতে পারি কিনা দেখি একটু।
ওকে, এখন এই জায়গায় যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমরা এখানে আসলে ম্যাক্স উইথ দিলে কাজ হবে না, কারণ হলো এটা সর্বোচ্চ উইথ 100% দেওয়া আর উইথ 100% দেওয়া আসলে যেহেতু 100% হয়ে আছে তো এটা আসলে হবে না। এখন যে বিষয়টা ঘটছে সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখেন ডিসকাউন্ট ব্যানারে আমরা কি কি সিএসএস ইউজ করছি, সেটা হচ্ছে যে আমরা একটা প্যাডিং লেফট দিছি কিন্তু হ্যাঁ, আমরা যদি এটা উঠায় দিই তাহলে কিন্তু আমাদের আর ইয়ে থাকতেছে না, মানে রাইট সাইডে কন্টেন্টটা কিন্তু আর বড় হচ্ছে না, এটা একটা ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে প্যাডিং দিলেন আপনার উইথটা বেড়ে যাবে বক্সের, স্বাভাবিকভাবে অনেক সময় বাড়বে, তো যেরকমটা এখানে বাড়ছে। তো এখন বিষয়টা হলো যে প্যাডিং দিলে আপনার বক্সটাকে মানে প্রসারিত করে ফেলছে, এটা একটা ব্যাপার। তো কিন্তু আমাদের যেটা এখন করা লাগবে সেটা হচ্ছে যে আমরা এরকম কোনো প্রপার্টি ইউজ করতে হবে যেটাতে যে প্যাডিং যদি আমরা দেই তাহলে সেই প্যাডিংটা ডেফিনেটলি বক্সটাকে বড় করবে না, ভিতরের দিকেই চাপায় ফেলবে। এরকম যদি আমরা করতে চাই তো তখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে বক্স সাইজিং, মানে বক্সের সাইজটা ডিফাইন করতে হবে। বক্স সাইজিং যদি আমরা বর্ডার বক্স ইউজ করতে পারি তাহলে কি হবে, বক্সের ভিতরে আপনি প্যাডিং যতই দেন না কেন, যদি জায়গা নাও হয় তাও বক্স কখনো বড় হবে না, বা বক্স কখনো 1 পিক্সেল 2 পিক্সেলও বাড়বে না, এটা একটা ব্যাপার। তো দেখেন আমরা যদি এখানে বক্স সাইজিং প্রপার্টিটা ইউজ করি বর্ডার বক্স, তাহলে কি হয়, তাহলে কিন্তু সে রাইট সাইডের জায়গাটা ছেড়ে দিছে। এর কারণটা কি, এর কারণটা হলো বক্স আর তখন বড় হওয়ার পারমিশন নাই। তো সেক্ষেত্রে প্যাডিং আমরা যতই দিই না কেন ভিতর থেকেই, আমাদের বক্সের ভিতরে জায়গাটা থেকেই ও জায়গা বের করে ফেলবে যে এত পিক্সেল গ্যাপ আসলে ওর দরকার, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এই প্রপার্টিটা মিস করে গেছিলাম। এটা সব সময় যে হবে বিষয়টা এরকম না, কিছু কিছু সময় আপনার এই ধরনের প্রবলেমে পড়বেন। তো এই হচ্ছে ব্যাপার যে প্যাডিং দিলে আপনার বক্সের উইথ বেড়ে যাচ্ছে, এরকম যদি হয় কখনো তাহলে অবশ্যই বক্স সাইজিং দিতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, বর্ডার বক্স এরকম ইস্যুটা হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ইনপুট টাইপ যখন নিয়ে কাজ করবেন, তখন ফর্মের ভিতরে যে ইনপুটগুলো থাকে এগুলোতে যখন আপনি প্যাডিং দিবেন দেখবেন যে ইনপুট উইথ বেড়ে গেছে। তো ওই সমস্ত জায়গায় আসলে বক্স সাইজিং বর্ডার বক্স ম্যাক্সিমাম সময় ইউজ করা লাগতে পারে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের মোটামুটিভাবে এই পর্যন্ত ঠিক আছে। এখন আরও যদি ছোট করতে চাই তাহলে আমাদের এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ইমেজটাকে উপরে উঠায় দিতে হবে অবশ্যই, কারণ ইমেজ আমরা নিচে দিলে উপরে টেক্সট, নিচে ইমেজ, এটা দেখতে ভালো লাগবে না। আমরা এই ইমেজটাকে এই স্ক্রিনে এসে এই যে 992 বা এখানে বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 800 বা 900তেই, হ্যাঁ 900 1 2 5 ওকে। তো আমরা 992 এই স্ক্রিনেই আমরা এটাকে ভেঙে ফেলতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে 992 যেটা আমরা দিছিলাম ম্যাক্স উইথ 992, এখানে অফার সেকশন ডিসকাউন্ট ব্যানার, এই জায়গাটাতে আমরা কি করব, ফ্লেক্সকে র্যাপ করে দেবো, ফ্লেক্স র্যাপ ডিসকাউন্ট ব্যানারের ভিতরে। তাহলে দুইটা, হ্যাঁ ডিসকাউন্ট ব্যানার এটা এবং এটা, এই দুইটা জিনিস। তো ডিসকাউন্ট ব্যানারকে যদি আমরা র্যাপ করে ফেলি, ফ্লেক্স র্যাপ, তাহলে ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট এটা উইথ 100% হয়ে যাবে এবং এটাও উইথ 100% হয়ে যাবে। তো ব্যানার কন্টেন্ট যেটা আছে সেটাকে যদি আমরা ধরার চেষ্টা করি ডিসকাউন্ট ব্যানারের ভেতরে ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট, ওকে। তো এই জায়গায় ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট, এটাকে আমরা অবশ্যই এটার সাথে সাথে আর একটা আছে, সেটা হচ্ছে যে ডিসকাউন্ট ব্যানার, ওকে, ডিসকাউন্ট ব্যানার ইমেজ আছে একটা, ওকে, ব্যানার ইমেজ। তো এখানে সম্ভবত কোনো ক্লাস বা সিএসএস লেখা হয় নাই। তো এখন আমরা এই দুইটা ডিপটাকে একসাথে কি করব, উইথ 100% করে দেবো, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো উইথ হয়ে যাবে 100%, এই যে উপরে নিচে চলে গেল। এখন এটার উইথ 100% করলে অবশ্যই আমাদের লেফট সাইডের প্যাডিংটা উঠাই দিতে হবে। তো এই জায়গায় এসে ডিসকাউন্ট ব্যানারের প্যাডিং লেফট আমরা এখানে একটা স্পেসিফিক প্যাডিং রাখতে পারি, সেটা হচ্ছে কি উপরে ধরেন 32 পিক্সেল প্যাডিং, আমরা উপরে 48 পিক্সেল, ডানে বামে 24 পিক্সেল, আর নিচে যেহেতু ইমেজ নাই, নিচে তো কন্টেন্ট থাকবে বেসিক্যালি, তো হ্যাঁ উপরে নিচে 48, ডানে বামে এরকমটা রাখতে পারি। তো এই হচ্ছে ব্যাপার, এরকম থাকলো। এখন
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সবগুলা আইটেমটাকে সেন্টার অ্যালাইন করতে পারি, একদম সবগুলোকে সেন্টার অ্যালাইন করতে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা এখানে ডিসকাউন্ট ব্যানার এই জায়গাটাতে কি করতে পারি, টেক্সট অ্যালাইন সবগুলোকে সেন্টার করে ফেলতে পারি। হ্যাঁ, দুইটা ডিবেই সেন্টার অ্যালাইন হবে, তাহলে ইমেজও সেন্টারে চলে যাবে, টেক্সটও সেন্টারে চলে যাবে। তো যে টেক্সট এবং ইমেজ দুইটাই কিন্তু সেন্টারে চলে আসে। এখন আমাদের কী করতে হবে, অর্ডারটা চেঞ্জ করে দিতে হবে। আমরা চাচ্ছি আগে প্রোডাক্টের ইমেজটা শো করবে, তারপরে প্রোডাক্টের ইনফরমেশন, ঠিক আছে, কত পার্সেন্ট সেল আছে এইসব। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের ইমেজ যেটা আছে এটাকে তো আমাদের অর্ডার কী করতে হবে, সুইচ করতে হবে, তাই না? অর্ডার নিতে হবে হচ্ছে আমাদের, এটার অর্ডার নাম্বার হয়ে যাবে 1। তো এটা যদি করি তাহলে এটা অর্ডার নাম্বার 1 হয়ে গেলে উপরের দিকে চলে যাওয়ার কথা, কিন্তু যদি সেক্ষেত্রে যাচ্ছে না, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে অর্ডার কিন্তু সিরিয়ালি এটার পজিশন কিন্তু 2, তাই না? তো সেক্ষেত্রে সিরিয়ালি এটার পজিশন যেহেতু 2, তো 1-এ অবশ্যই একটা ধরে আছে আমাদের এই জায়গাটাতে, এই জায়গাটাতে এইটা ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট, এটার পজিশন কিন্তু 1, অর্ডার নাম্বার 1, এটা হচ্ছে 2। আমি যদি এটাকে 1 দেই তাহলে সে এখানে চলে যাওয়ার কথা, কিন্তু এখানে তো অলরেডি একটা পজিশন আছে, এটার প্রায়োরিটিটা সবচেয়ে বেশি, কাজেই এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি চেঞ্জ করতেছেন ততক্ষণ পর্যন্ত এটা আসতে পারবে না। আমরা যদি এটা চেঞ্জ না করে জাস্ট এটাকে চেঞ্জ করি তাহলে দেখেন কি হয়, অর্ডার ব্যানার কন্টেন্ট, ডিসকাউন্ট ব্যানার এবং আমাদের হচ্ছে ব্যানার কন্টেন্ট, ওকে, ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট। এটা যদি আমরা, এটা তো 1 ছিল, এটা যদি আমরা 2 করে ফেলি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে আসছে। এটার কারণটা কি আসলে বেসিক্যালি, এখন ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি ইমেজ দিয়েও করবেন এরকম, আপনি এরকম যেটা উপরে আছে সেটা নিচে নামাইতেছেন, ওটা না করে ইমেজ দিয়েও করবেন। তো সেক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস লিখতে হবে, সেটা হলো যে ব্যানার ইমেজে অর্ডার লিখবেন 1 এবং কন্টেন্টে ব্যানার এটার আবার অর্ডার লিখবেন 2, মানে এই লাইনটা আপনাকে মাস্ট বি লেখাই লাগবে। মানে বিষয়টা হলো এরকম যে আপনি এই যে এই ইমেজকে পজিশন উপরে নিয়ে যেতে চাচ্ছেন। এখন ব্যাপারটা হলো যে যেহেতু অলরেডি সে একটা পজিশনে আছে, সে উপরে যেটা আছে তার প্রায়োরিটিটা সবচেয়ে বেশি, তার পাওয়ারটা সবচেয়ে বেশি, তো কাজেই যতই বলুক না কেন এই জায়গা দখল করতে পারবে না, ডিপেন্ড করবে আসলে এর উপরে। যদি জায়গাটা ছেড়ে দেয় এর অর্ডার নাম্বারটা, তাহলে কিন্তু পরবর্তী যে স্টেজে আছে সে যে ওখানে জায়গাটা নিতে পারবে, এই হলো ব্যাপার। তো এখান থেকে আপনি যতই বলেন না কেন সে কিন্তু এই জায়গাটা যতক্ষণ না ছাড়তেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানে যাইতে পারবে না। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এর পজিশনটাকে 2 করে দিলাম, কারণ এটা উপরে আসছে, এটার পাওয়ার বেশি, চাইলে 2 নম্বরে চলে আসতে পারবে। এখন যেহেতু 2-এ চলে আসতেছে তাহলে বাকি আছে সেটা তো 1-এই চলে যাবে, তাই না? যদি 3টা থাকতো তাহলে আমরা কি করতাম, এটারে 2 বা 3 করে দিয়ে তারপরে যেটা আছে সেটাকে আবার পজিশন অনুযায়ী অর্ডার 2 নাম্বার থাকবে না 3 নাম্বার থাকবে সেটা আমরা ডিক্লাইন করে দিতে পারতাম। তো যেহেতু এখানে 2টাই আছে, তো একটার অর্ডার 2 হলে আর একটা তো ডেফিনেটলি 1-ই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এভাবে করলাম। তো দেখেন উপরের দিকে আমাদের ইমেজ থাকার কারণে প্যাডিংটা আমাদের মনে হয় একটু কমাই দিলে ভালো লাগবে। তো উপরে প্যাডিংটা যদি আমরা 0 করি, উপরের প্যাডিংটা 0, ডানে বামে হচ্ছে 24 পিক্সেল থাকুক, এবং নিচে যদি আমরা 48 পিক্সেল ইউজ করি, ওকে, এই স্ক্রিনে এসে ডিসকাউন্ট ব্যানারে, ওকে, এটা পাইছে কিনা আমরা একটু চেক করি। এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট ব্যানার, এখানে, হ্যাঁ পাইছি, এটা নিচে 48 পিক্সেলে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এই টেক্সটটাকেও সেন্টার অ্যালাইন করবো, আদারওয়াইজ এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে অফার সেকশন 992 এই জায়গাটাতে এসে টেক্সট অ্যালাইন কী করতে হবে, সেন্টার করতে হবে। হ্যাঁ, মার্জিন লেফট এখন আমরা উঠায় দিই মার্জিন লেফট, কারণ মার্জিন তো আর আমাদের লেফট সাইডে দরকার নাই, কারণ এই টেক্সটটা তো সেন্টারে থাকবে এখন। ঠিক এক্স্যাক্টলি এরকমভাবে সেন্টারে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা ডিসকাউন্ট ব্যানারটা মোটামুটিভাবে এরকম রেসপন্সিভ করে ফেললাম। এখন এটা আপনি যত ছোট স্ক্রিনে যান না কেন আর প্রবলেম হবে না। ওকে, এখানে লাইন হাইটটা আমরা একটু কমাই দিতে পারি, কারণ লাইন হাইটটা অনেক বেশি হয়ে গেছে। তো যেখানে আমরা এটার ফন্ট সাইজটা কমাই দিছি H2 ফন্ট সাইজ, সেখানে আমরা লাইন হাইটটাও কমাই ফেলি, তাহলে এক লাইন যখন ব্রেক করবে তখন আসলে এত পিক্সেল হবে না, তো এত পিক্সেল আসলে ডিস্টেন্সটা হবে না। ওকে, তো এটা যখন লাইন ব্রেক করবে
ঠিক এই জায়গায় এসে লাইন ব্রেক করতেছে, তখন মোটামুটিভাবে ঠিক আছে। এখন লাইন ব্রেক করার, লাইন হাইট কমানোর ফলে উপরের দিকে স্পেসিংটাও কমে গেছে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, মার্জিন একটা টপ ইউজ করতে পারি, মার্জিন টপ। ওকে, মার্জিন টপ দিয়ে আমরা 15 পিক্সেল বা 16 পিক্সেল আমরা মার্জিন টপ দিয়ে উপরের দিকে নিচে নামাই দিলাম। 16 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, আমরা একটু কমায় দিই, 8 পিক্সেল করলাম। ওকে, আরেকটু কমানো যেতে পারে, আমরা এটাকে যদি মার্জিন টপ যদি 0 ইউজ করি তাহলে কি হয়, অবশ্য মার্জিন আগে থেকে দেওয়া ছিল সম্ভবত, মাইনাস করা ছিল আর কি। হ্যাঁ, তো সেটা হলো ব্যাপার। তো মাইনাস আমরা 24 পিক্সেল করলাম, তাহলে এরকম আছে, 24 পিক্সেলও বেশি আছে। আমরা যদি -15 পিক্সেল করি তাহলে হ্যাঁ ঠিক আছে। এবার তো এই হচ্ছে ব্যাপার। এখন ঠিক আছে, মোটামুটি সব কিছুই ঠিক আছে আমাদের, একদম 360 পর্যন্ত আমাদের ডিজাইন পারফেক্ট। ঠিক আছে, তো নেক্সট এপিসোডে আমরা ফুটারটা করব, এবং ফুটারটা হয়ে গেলে আমাদের এই প্রজেক্টস মোটামুটিভাবে ডান হয়ে যাবে।